মোস্ট ইম্পর্টেন্টলি এই যে রাস্তাটা নেমেছে এখান থেকে, ওকে, হোমস্টে আসার রাস্তাটা সোজা চলে যাচ্ছে প্রবাবলি লাভা রোড, তবে রাস্তাটা খুব একটা ভালো না। আর এখানে Welcome back to my channel. Good morning, ladies and gents. তো এখন আমরা আছি গ্রাসমোড়। গ্রাসমোড় থেকে আমরা ব্লগটা শুরু করছি। টানা 130 কিলোমিটার চালানোর পর একটু কড়া পাকে আদা দিয়ে চা খেলাম, বিকজ ঘুম পাচ্ছিল। তো চাটা খেয়ে মোটামুটি এখন পুরো চাঙ্গা, ঠিক লাগছে। দেখি পাপার খেতি চত্বরে দাঁড়াবো হয়তো। তো বাই বাই। সো আজকে যাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্টের খুব সুন্দর একটা ভিলেজ, কোয়াইট অফবিট, লুংসু অর লুংচু। জেনারেলি আমরা লাভা যাই, লাভা লোলেগাঁও, সেই লাভা তার থেকে 1 কিলোমিটার আগে সেই নিউরা ভ্যালি ন্যাশনাল পার্ক চেকপোস্ট ক্রস করে যেতে হবে আমাদের কোলাখাম। কোলাখাম আমি আগেও গেছি একবার, তো কোনো রকম কোনো ভিডিও নেই, এটাই ফার্স্ট হবে আমার চ্যানেলে। বিউটিফুল একটা প্লেস কোলাখাম, প্রচুর পাখি, যারা বার্ডিং করতে ভালোবাসো তাদের জন্য কোলাখাম আইডিয়াল জায়গা। ডিএসএলআর নিয়ে 7300 mm or 200 600 mm or 150 to 500 mm or 80 100 mm এই ধরনের লেন্স নিয়ে তোমরা চলে এসো। প্রচুর 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 পাখি দেখতে পাবে, তোমাদের আইডিয়া নেই। আর বসন্তকাল পড়ে গেছে, বসন্তকালে পাহাড় দেখা আলাদাই একটা অনুভূতি। যাই হোক, তোমাদের দেখাবো কেমন লাগছে। আমাদের জার্নির আজকে ফার্স্ট চেকপোস্ট নাগরকাটা চেকপোস্ট। যারা গাড়ি নিয়ে আসো, বা আমিও যখন এসেছি তখনও আমি নাগরকাটা চেকপোস্টকে বাইপাস করেই যাই, তাতে করে টোলটা আমার লাগে না, একটা বাইপাস রোড আছে এখানে। এনিওয়েজ, তো বাইকের তো কোনো টোল ফোল লাগার গল্প নেই। সো চলো। পাহাড় জঙ্গলে প্রচুর প্রচুর ফুল, ঝরা পাতা, হাওয়া। এই ভিডিওটাতেও প্রচন্ড উইন্ড ব্লাস্ট আসছে হয়তো, তো আমার কথাবার্তা না যদি শুনতে ঠিক করে পাও, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি যতই প্রো সেট আপ রাখি না কেন আমার ভিডিও করাতে, আলটিমেটলি প্রকৃতির কাছে আমি অনেক তুচ্ছ। যাই হোক, যাই হোক, যাই হোক।
প্রকৃতির অপূর্ব নিদর্শন দেখতে হলে উত্তরবঙ্গের জঙ্গল, উত্তরবঙ্গের পাহাড় এক্সপ্লোর করতে হবে, এবং সেটা যদি বসন্তকাল হয় তাহলে চোখ জুড়ে যাবে এক কথায়। যেমনটা জন ডেনভারের বিখ্যাত গান অ্যানিস সং, সেখানের লাইনটাই এখন মনে পড়ছে, ইউ ফিল আপ মাই সেন্সেস লাইক এ নাইট ইন দ্য ফরেস্ট। জঙ্গলের অন্ধকারটা, গা ছমছমে পরিবেশ, পাইনের ভিতরে জমে থাকা যে পোকা তাদের আওয়াজ, এক অপূর্ব রোম্যান্স এনে দেয়। Like a mountain in springtime, like a walk in the rain. তুমি আমার সেন্সেস গুলোকে এমন ভাবে ফিল আপ করেছো যেটা অনেকটা স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তকালের পাহাড়, বৃষ্টির মধ্যে একে অপরের সাথে হাঁটা, এই সমস্ত মুহূর্তগুলোকে তুলনা করেছেন লেজেন্ডারি সিঙ্গার জন ডেনভার। উনি হয়তো আমাদের আগেই দেখে ফেলেছেন এত সুন্দর একটা বসন্ত। অ্যানিমাল ক্রসিং জোন, স্পিড রেস্ট্রিকশন এনফোর্সড। জীবনে প্রথমবার আমি হাতি দেখি এই জায়গাতে। পাতাগুলো ঝরে পড়েছে, নতুন পাতা গজিয়েছে, সো একদিকে শুষ্ক, একদিকে আবার তাজা। একটা মানুষের জীবনকে প্রকৃতি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। বসন্তকালের পাহাড় জঙ্গল দেখতে গিয়ে আমার মতো দুষ্টু ছেলেটি আজ কবি কবি ভাবমূর্তি হয়ে গেছে। যাই হোক, খুব মজা করছি। এই জায়গাটা দেখানোটা আমার উদ্দেশ্য ছিল, কারণ আমার দুটো চ্যানেলই, একটা রোড সাইড জার্নিমাল এবং এখন যে থটল অ্যান্ড কম্পাস ইউটিউব চ্যানেল, এই দুটো চ্যানেলেই আমার এই জায়গাটার ছবি নেই, ভিডিওস নেই। সো তোমরা এই জায়গাটা অন্যান্য ব্লগে বা সিনেমাটোগ্রাফিতে দেখলেও দেখতে পারো, কিন্তু আমার চ্যানেলে তোমরা প্রথমবার দেখছো। কাজেই বাড়ির লোকের সাথে, আত্মীয় পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করো। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে ঝালং বিন্দু। সোজা আমরা যাব চালসা হয়ে গ্যাংটক, দার্জিলিং, সব এই রাস্তা দিয়ে যাওয়া যায়। যাই হোক, আমরা তো আর গ্যাংটক দার্জিলিং যাব না। এই রাস্তাটার পুরো ভিডিও শুট আমি করতে চাই, কোনো কিছু স্কিপ করতে চাই না, বিকজ এই জায়গাটা অনেক 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 স্মৃতি আমাকে দিয়েছে। বহুবার এই জঙ্গলের ভেতর দিয়ে আমি এসেছি। ছোট 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 পাখি, ময়ূর, হাতি সবই দেখেছি। আর প্রকৃতির অপরূপ যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আর উত্তরবঙ্গের জঙ্গলে তথা ডুয়ার্সের জঙ্গলে এই যে পরিবেশ, এই পরিবেশ যখন প্রথমবার আমি দেখেছিলাম আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কাজেই
এই জায়গাটা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, স্মৃতি আমাকে দিয়েছে। মন জুড়িয়ে যাচ্ছে, এক কথায় মন জুড়িয়ে যাচ্ছে। বাইকের পিছনে ব্যাগটা বেঁধে 3-4 দিনের জামা কাপড় প্যাক করে প্রোটেক্টেড গিয়ার্স গায়ে মাথায় লাগিয়ে ভ্রমণ, সেই জন্যই হয়তো আজ আমি নর্থ বেঙ্গলে রয়েছি। শুষ্ক পরিবেশের মধ্যে হঠাৎ করে তাজা হলুদ কালারের পাতা, পুরোটাই ছবি, পুরোটাই সিনেমাটোগ্রাফি। কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করব, প্রচন্ড সংশয়ের মধ্যে থেকে 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 এখন ফাইনালি আমি ডিটারমাইন যে এই পরিবেশটা যখন আমি ভিডিও করব তখন কোনো কিচ্ছু স্কিপ করব না। ওয়াও, তোমরা ক্যামেরার মধ্যে বা আমার ভিডিওর মাধ্যমে কতটা কি দেখছো, কি উপলব্ধি করছো, সত্যি আমি বুঝতে পারছি না। কারণ আমিও যখন অন্যদের ভিডিও দেখি তখন আমারও একটু অসুবিধা হয়, সেই কারণে যতটা পারি বড় স্ক্রিনে দেখার চেষ্টা করি, তাতে করে একটু হলেও যাতে সেই জায়গায় নিজেকে প্লেস করতে পারি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখনই সাবস্ক্রাইব করবে না, তখন তোমরা যারা স্মার্ট টিভি ইউজ করো, ইউটিউবে ঢুকলেই হোম স্ক্রিনের মধ্যে আমার এই ভিডিওটা রিফ্লেক্ট হবে। তো তোমরা যখন টিভিতে দেখবে, আশা করি তোমরা একটু হলেও জায়গাটা মজাটা নিতে পারবে। ছোট স্ক্রিনে দেখলে মনে হয় না সেই মজাটা তোমরা পাবে। মূর্তি সেতু, নিচ দিয়ে বয়ে গেছে মূর্তি নদী, হাঁটু জল। এই সময়ে প্রচুর প্রচুর অ্যানিমালসরা রিভার ক্রসিং করে, জল খেতে আসে, স্নান করে। তো মূর্তি আমি এখন অব্দি কখনো যাইনি, আমার খুব ইচ্ছা আছে একদিন মূর্তিতে থাকার। আমি ডেফিনেটলি একদিন মূর্তিতে গিয়ে থাকবো। সবসময় যে প্রকৃতির সেই সমস্ত রূপ দেখতেই হবে সেরকমটাও নয়। কখনো কখনো এরকম হয় যে সেই স্থানে গেলেও মনে হয় প্রকৃতি যে অলংকার ধারণ করেছে, বিভিন্ন গাছপালা, জন্তু, জানোয়ার, পাখি, তারা সবকিছুই আমি যে স্থানে আছি সেই স্থানের উপর দিয়ে একবার না একবার তো গেছেই। যাই হোক, চালসা খুব কাছেই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চালসা পৌঁছাচ্ছি। তাই ডান দিকে রকি আইল্যান্ডের ছোট পাহাড় দেখা যাচ্ছে।
আমরা চলে এলাম চালসা। সোজা গেলে শিলিগুড়ি, সেবক, বাগডোগরা, গ্যাংটক। বাঁ দিকে গেলে গরুমারা ন্যাশনাল পার্ক। আহ, এই যে রাস্তাটা চলে গেছে, এই বাঁ দিকে গেলে গরুমারা ন্যাশনাল পার্ক, ডান দিকে গেলে হিল টপ হয়ে রকি আইল্যান্ড, আর আমরা যাব সোজা মালবাজার, ওদলাবাড়ি, গরুবাথান, গ্যাংটক, সেবক, শিলিগুড়ি, উত্তরবঙ্গের সমস্ত ফেমাস ফেমাস জায়গাগুলো এই সোজাই। প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন এই জায়গাটা দেখে আমার মনে হয়েছিল যে এই মনে হয় পাহাড় শুরু হয়ে গেল, বাট তা নয়। এটা পাহাড়ে ওঠার মতো লাগে, যেন এই রাস্তাটা উপর দিকে উঠছে। এনিওয়েজ, মানে চালসা ক্রস করে যখন মালবাজারের দিকে তোমরা আসবে, তখন ওদলাবাড়ি থেকে অনেকটাই আগে আরেকবার একটা বাঁহাতে সশস্ত্র সীমা বলের ক্যাম্প থাকবে, আর আরেকবার লেখা থাকবে যে ওয়েলকাম টু মালবাজার। তো ওই ওয়েলকাম টু মালবাজার যেখানে লেখা থাকবে, সেইখান থেকে ডান দিকে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম পাবে, সেইখান থেকে জাস্ট ডান দিকে ঢুকে যাও। মালবাজার রয়্যাল রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড যে শোরুমটা আছে, মানে অথরাইজড শোরুমটা আছে, সেখান থেকে তোমরা ঢুকে যাও। ওকে, তো তোমরা ওখানে গিয়ে যাকে বলবে যে আমরা গরুবাথান যাবো, তো গরুবাথানের রাস্তাটা তোমাকে দিয়ে দেবে। পে ফ্রম শিয়ার, এটা হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের যে চেকপোস্টটা আছে, সেখান থেকে অলমোস্ট 8 to 8.5 কিলোমিটার যে অফ রোডটা আছে, এই রাস্তাটা দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা অফ রোড প্র্যাকটিস হয়ে গেল। এনিওয়েজ, তো একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে আমার। আমি যতবার এই রাস্তা দিয়ে যাই, যাওয়ার সময় মনে হয় যে রাস্তাটা যেন শেষ হয় না, অথচ আসার সময় ফট করে শেষ হয়ে যায়। আর তার মাঝখানে মাল্টিপল টাইম ফোন কলস আসলে একটু সমস্যা হয়। কতগুলো ফোন কলস ইগনোর করবো। এনিওয়েজ, তো হেলমেট ছাড়া কি করে এরা যাতায়াত করে আমি জানি না, কিন্তু হাফ হেলমেট পরেও কোনো কনফিডেন্ট পাইনি। হাফ হেলমেট বাজার টাজার করতে যাওয়ার জন্য ঠিক আছে। সামনেই চলে আসছে মিনগ্লাস মোড়। মিনগ্লাস মোড় এখান থেকে 1 কিলোমিটার। বা তোমরা ওই মালবাজারটা ক্রস করে যখন জাস্ট মানে মালবাজার ক্রস করতে হবে না, মানে যেটা মাল বাজার মাল জংশন, ওইদিকে যেতে হবে না, মানে চালসা থেকে জাস্ট ক্রস করেই ওয়েলকাম টু মালবাজার দেখাবে না, ওই ওই জায়গাটা কি কাউকে জিজ্ঞেস করে যে মিন গ্লাস মোড় যাওয়ার রাস্তাটা কোথায়, মিন গ্লাস মোড়। ওকে, তো সেই মিন গ্লাস মোড় থেকে ডান দিক হচ্ছে চলে যাচ্ছে লাভা রোড। এখন এগুলো তো জেনারেলি গুগল ম্যাপে অ্যাভেলেবল, তোমরা গুগল ম্যাপ দেখেও চলে আসতে পারো। এর জন্য আমার ইনস্ট্রাকশন শোনার কোনো প্রয়োজন নেই, ওই কারণে অত বেশি আমি রাস্তাঘাট নিয়ে ইনস্ট্রাকশন দিই না। যে জায়গাগুলো অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না, আমি সেগুলো নিয়েই তোমাদেরকে গাইড করি সচরাচর। তোমরা আমার যদি সান্দাকফু ব্লগটা, সান্দাকফুর সিরিজটা
যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো তোমরা বুঝতে পারবে যে আমি কোথা থেকে ভিডিওটা করেছি। আমি এই পানি ট্যাঙ্কি হ্যানা ত্যানা এইসবগুলো করিনি। পানিয়াম ফানিয়াম এইসবগুলো কিচ্ছু করিনি। এগুলো সব ক্রস করে যাওয়ার পরে মাইখোলা ব্রিজ ক্রস করার পর থেকে আমি ভিডিও করা শুরু করেছি, বিকজ মাইখোলা ব্রিজ পর্যন্ত আমি আগেও গেছি। সেগুলোর ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এনিওয়েজ, আমরা চলে আসলাম মেন ক্লাস মোড়। এখান থেকে আমরা ডান দিক নেব, আর ওতলাবাড়ি দিয়ে আসলে তোমরা এই রাস্তাতে দিয়ে আসতে পারবে। আহা, মেন গ্লাস টি স্টেটের টি ফ্যাক্টরি, মেন গ্লাসের নিজস্ব হসপিটাল, খুব নামকরা একটা টি স্টেট মেন গ্লাস। তো তো প্লেজেন্ট ওয়েদার। তোমরা ঘুরে ফিরে আসলে এটা এখান থেকে মিন বাজার আসতে, সরি মিন গ্লাস আসতেই পারো, মাল বাজার টাল বাজার করে। তো বাইক বা ছোট গাড়ি রাস্তাটা অ্যালাউ করেই দেয়, সেটা নিয়ে কোনো সমস্যা হয় না, কেউ কিছু বলে না। এখন বড় বাস ফাস ঢুকতে দেবে না। ইন্টারেস্টিং ডাইভারশন। এলিফ্যান্ট ক্রসিং, যেখানে সেখানে লেখা এলিফ্যান্ট ক্রসিং, তার মানে বুঝতেই পারছো জঙ্গলটা কতটা থ্রিলিং। টি স্টেটের কর্মচারীরা এরকম ভাবে যে পিছনে চা তোলার যে ওই বেত ফেত দিয়ে বানানো যে জিনিসটা, ঝুড়িটা নিয়ে এরকম করে যায় না, ওটা আমার পেছন দিক থেকে কি ভালো লাগে। মানে ভালো লাগার কোনো কারণ আমি জানি না, বাট স্টিল আমার ভালো লাগে। এনিওয়েজ, সেখান থেকে গরুবাথান 3 কিলোমিটার। গরুবাথান, মহিষবাথান, মহিষবাথান কোচবিহার, গরুবাথান হচ্ছে কালিম্পং সাব ডিভিশনের। এখানে গরু, ওইখানে মহিষ, আর মাঝখানে আমি বাইক চালাচ্ছি। গরু বাথানে ঢুকবো তার আগেই আমি দেখতে পেলাম গরু। রাস্তাটা খুব সুন্দর, সো গাড়ি চালিয়ে ইটস রিয়েলি ফান। বাট এগেন, বেপরোয়া গাড়ি চালিও না ভাই তোমরা কেউ, বা যারা ফোর হুইলার নিয়ে ফ্যামিলি নিয়ে আসেন তারা অবশ্যই 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 আপনাদের ড্রাইভারদেরকে, বা আপনারা যদি নিজে গাড়ি চালান, প্লিজ 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 আমি হাত জোর করে আপনাদেরকে বলছি, জোরে গাড়ি চালাবেন না এই রাস্তায়। লাভা রোডের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে। বেসিকলি বর্ডার রোড অর্গানাইজেশন প্রো রাস্তাটা তৈরি করেছে, এবং আর কিছু দূর গেলেই আমরা দেখতে পাবো যে তাদের বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর কোড রিলেটেড টু রোড সেফটি। ওয়াও, সামনেই পাহাড়, বসন্তকাল, এই যে কি অপূর্ব অনুভূতি।
আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে your destination is reward for safe driving. Perfect. So সোজা এখান থেকে লাভা 41 kilometer, Papar Kheti is such a good picnic spot. It's 17 kilometer, Algara 59 kilometers, etc. etc. The place is so good. So, so license check করবে। বেশ। এনিওয়েজ দাঁড় করিয়েছিল পুলিশ, কারণ পাহাড় উঠছে এখান থেকে। সো সেফটি মেজারমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে কথা বললেন ওনারা। ওনারা বললেন যে সাবধানে যাবেন, খুব আস্তে গাড়ি চালাবেন, কারণ আপনাদের কিছু হলে আমাদের খুব বড় ফেল। খুব ভালো লাগলো ওনার কথাগুলো। এবং ট্যুরিস্ট, রাইডার এবং লোকাল লোকজন সবার স্বার্থে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সত্যি খুব তৎপর। এবং যেহেতু এখান থেকে পাহাড় শুরু হয়ে গেছে, কাজেই পাহাড়ে ওঠার আগে সমস্ত রকম সেফটি কনসার্ন নিয়ে কথা, গাড়ির পেপার চেকিং, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, কোথা থেকে আসছি, এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত কোয়ারিগুলো করলেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ভদ্রলোক কত সুন্দর করে বোঝাচ্ছে না যে কম বয়সের ছেলে তো চিন্তা হয়। আহারে কি দারুণ। তো আমিও বললাম যে স্যার, আমার ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ভিডিও করি, ব্লগ বানাই, ছবি তুলি, এবং আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে সেই ইনফরমেশন দিই। সেফটি মেজারমেন্টস ভেরি 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 ক্রুশিয়াল। যেমন এই ধরনের পাবলিক দেখুন, ডান দিক বাদিক শিলিগুড়ি গাড়ি ডান দিক বাদিক দেখছে, আস্তে আস্তে যাচ্ছে, কি কিনবে, কি করবে, কি না করবে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু পেছনের গাড়িকে ডিস্টার্ব করছে। তো এইগুলোকে রাস্তাঘাটে ট্যাকল করাটা খুব ডিফিকাল্ট, খুব সাবধানে যেতে হয় সেই কারণে। এনিওয়েজ, তো গল্প টল্প করতে করতে সব রকম পরিবেশের সাক্ষী হয়ে অবশেষে আমরা গুরুবাথান চলে আসলাম। আমরা গুরুবাথান ক্রস করছি, আমরা পাহাড়ে উঠে গেছি, এক্সাইটেড। হ্যাঁ, ডোন্ট বি আ ফুল, ফলো দ্য রুল। এনিওয়েজ, লাভায় যাওয়ার আগে এই পেট্রোল পাম্পটা কিন্তু, এই যে পেট্রোল পাম্পটা, এটা কিন্তু লাস্ট পেট্রোল পাম্প। সো 7 দিনই খোলা থাকে। আমি অ্যাওয়্যার জায়গাটা সম্পর্কে, তাই আমি কনফিডেন্টলি বললাম, না জিজ্ঞেস করি, যে 7 দিনই খোলা থাকে, কাজেই তেল টেল যা ভরানোর এখান থেকেই ভরে নিতে হবে। তারপরে কিন্তু সামনে কোনো পেট্রোল পাম্প নেই। এটা আমার খুব প্রিয় জায়গা, এখান থেকে মোমো খাবো। এনিওয়েজ,